রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের মধ্যে 5 জন লোক আলী সহ। দেখেন আল্লাহ কিভাবে বাড়ায়া দেয়। কয়েকদিন যাবৎ ঘরের মধ্যে খাবার নাই। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুঃখে, তার পুরান একটা চাদর ছিল, এই চাদরটা হযরত আলীর হাতে দিয়া বলে যে এটা বাজারে বিক্রি করে যা পাও নিয়ে এসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যাইয়া এই পুরান চাদরটা বিক্রি কইরা মাত্র 6 দিরহাম বিক্রি করছে। কয় দিরহাম? বেচারা আলী নরম দিলের মানুষ। হযরত আলী আস্তে আস্তে হঠাৎ ফকিররা ধরছে, আল্লাহর ওয়াস্তে কিছু দান কর। হযরত আলী রাদিয়াল্লাহু চিন্তা করলেন, আরে আমার চাই যদি হ্যাগো অভাব বেশি। হযরত আলী করছেন কি 6 দিরহাম 6 জনকে দিয়ে দিছে। এখন চিন্তা করতেছে কি নিয়ে বাসায় যাব, ফাতেমারে কি করব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনের দিকে অগ্রসর হলো, হঠাৎ দেখে একজন মুরব্বী খুব সুন্দর হৃষ্টপুষ্ট একটা উট নিয়ে হাতের মধ্যে দড়ি নিয়ে সামনের মধ্যে আসে। হযরতে আলী তাকায় আছেন, এত সুন্দর উট কখনো এই বাজারের মধ্যে দেখি নাই, লোভ লেগে গেছে। এত সুন্দর উট দেখতেছেন। ওই মুরব্বী ডাক দিয়ে বলে, আলী এই উটটা তুমি খরিদ করবানি, এই উটটা তুমি খরিদ করবানি। হযরত আলী ডাক দিয়ে বলে, চাচা আমার পকেটে 1 টাকাও নাই, খরিদ করা তো দূরের কথা, 1 টাকাও আমার কাছে নাই। ওই মুরব্বী ডাক দিয়ে বলে, আলী টাকার দরকার নাই, বাকিতে ক্রয় করবে কিনা আমাকে বলো। বলে বাকিতে কিভাবে? বলে নাও এই উট, এই উটের দাম হলো 100 দিরহাম, উটটা বিক্রি কইরা আমাকে আমার 100 দিরহাম দিয়ে যাইবা, আমি বাজারের মধ্যে অপেক্ষা করতেছি। এই কথা বলার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উটটাকে নিয়ে যখন সামনে অগ্রসর হলো, ওই মুহূর্তের মধ্যে আরেক মুরব্বী ডাক দেয় বলে, আলী উটটা বেচবানি? সুবহানাল্লাহ, উটটা বেচবানি? বলে হ্যাঁ, বেচার নিয়তের সামনে অগ্রসর হইছি। বলে কত? ওই মুরব্বী ডাক দে বলে, ও আলী তুমি উটটা কত দিয়ে কিনছো আগে এটা বলো। কয় 100 দিরহাম দিয়ে কিনছি। কয় আরো 60 দিরহাম তোমারে বেশি দিব, উটটা আমার কাছে বেচবানি? হযরত আলী ডাক দিয়ে বলে, এই তো আমি চাইছিলাম। এই কথা বলার পর উট বিক্রি করলো হলো হযরতে আলী 160 দিরহাম। এবার ওই যে উটের আসল মালিকের সাথে সাক্ষাৎ হওয়ার পর 100 দিরহাম দেওয়ার পর বাকি রইল কত দিরহাম? এবার 60 দিরহাম নিয়ে বাড়ির দিকে রওনা দিছে। বাড়ির দিকে রওনা দেওয়ার পর খাবার দাবার কিনা নিয়ে গেছে। যাওয়ার পর হঠাৎ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতগুলি টাকা দেখার পর চোখগুলি বড় করে ডাক দেয়, কি গো স্বামী এত টাকা ফাইলা কই? কই ফাইলে এত টাকা? আরে আমগো বউ রইলে আনছো আনছো, মাইরা আনছো, কেইটা আনছো, চুরি করে আনছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, সমস্যা নাই, আমার হইলেই হয়। ফাতেমা ডাক দিয়ে বলে, এত টাকা পাইলা কই? আমার একটা পুরান চাদরের দাম এত না, তুমি এত টাকা পাইলা কই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া, ফাতেমা একটু ঠান্ডাও, ঘটনা কইতাছি। বলে কি? বলে এই রকম ঘটনা হয়েছে, আমি গেছি 6 দিরহাম দিছি, 6 দিরহাম দিয়ে আমি মালিকের সাথে ব্যবসা করছি। আমার মালিক বলছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কমপক্ষে 1-এর বদলে 10 আমার মালিক দিবে। আমি 6 দিয়ে দিছি, 6কে আপনি গুণ দেন 10 দিয়া, তো 60 হয়ে গেছে। আমি আমার মালিকের লগে ব্যবসা করছি, 6 দিরহাম দান কইরা দিছি, আর আমার মালিক 6 দিরহামের পরিবর্তে এইভাবে আমাকে 60 দিরহাম দিছে। এইবার হযরতে ফাতেমা আর আলী সেজদার মধ্যে পড়ে কাঁদতেছে। রাত পার হয়ে গেছে। সকালবেলা আলী রাসূলের দরবারে গেছে। রাসূলের দরবারে যাওয়ার পর রাসূল ডাক দেখ, আলী গতকালের ব্যবসা তো কঠিন ব্যবসা হয়েছে। কইয়া রাসূলুল্লাহ, এই ব্যবসার খবর তো ওই 2 জন আর আমি আর আপনার মেয়ে ছাড়া কেউ জানে না। মিয়া তুমি মনে করো কেউ জানে না, তোমার এই ব্যবসার খবর আসমান জমিনের মধ্যে সমস্ত ফেরেশতারা জানে। বলে কিভাবে? তুমি জানো,
তুমি যখন নিয়ত কইরা বাইর হইছো আল্লাহর সাথে ব্যবসা করছো, তো আল্লাহও তোমার লগে ব্যবসা করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলিম। আল্লাহ ডাক দিয়ে বলে, হে ঈমানদাররা, ব্যবসা করবা আমার লগে, তুনজিকুম মিন আযাবিন আলিম, জাহান্নামের আযাব থেকে বাঁচবা। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনার মতো ঈমান আনো, আর জান মালের মাধ্যমে আল্লাহর রাহে জিহাদ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি বুঝো এটাই তোমাদের মধ্যে কল্যাণ। এবার আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, খবরটা কি একটু কন না। বলে, শোনো, ওই যে ছিল উট নিয়ে আসছে, সে কে জানো? সে হলো জিব্রাইল। আর তুমি উট নেওয়ার পর যে উটটাকে খরিদ করছে সে হলো মিকাইল। আর যেই উটটা তুমি ক্রয় বিক্রয় করছো, এই উটটা হলো আমার মেয়ে ফাতেমার জান্নাতের বাহন। আমার মেয়ে জান্নাতের, ফাতেমার জান্নাতের বাহন। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, এত ঘটনা ঘটল কোন দিক দিয়া? যখন তুমি আল্লাহর নামে আল্লাহর জন্য দান কইরা দিছ, এই বিশ্বাস করো আল্লাহ আমাকে দিবে, তো আল্লাহ একটা সুন্দর করে একটা জিনিস বানাইয়া তোমার এইরকম ব্যবসায় লাভ করে দিছে। ব্যবসায় লাভ কিভাবে করলা? এইরকমভাবে উটও তোমার না, আবার বিক্রি করলা, লাভও করলা। উটও তোমার না, বিক্রি করলা, আবার কিও লাভও করলা। তো যাই হোক, আমরা তো মনে করি যে আল্লাহর রাহে দান করলে কমে। আল্লাহ কয় না, কমে না, আমি আল্লাহরও বাড়াইয়া দিই। আমি আল্লাহরও কি করি? বাড়াইয়া দিই। এই কারণে আল্লাহ বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ ডাক দেয়া বলে, এমন কেউ কি আছে আমাকে কর্জে হাসানা দিবে? আমি আল্লাহ কিন্তু বাড়াইতে পারি, আবার আমি আল্লাহ এই রকমভাবে সংকুচিত করে দেই। ওয়া ইলাইহি তুরজাউন, সব কিছু কিন্তু একদিন সবাই আল্লাহর কাছে ফিরে যাবে। এই কারণে রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন মাঝে মধ্যে তোমাদেরকে সম্পদ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি। এই সম্পদ দিয়ে পরীক্ষা করার কারণ হলো তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের উপর পরিপূর্ণ ঈমান আছে কিনা। এই কারণে সম্পদ থাকলে দান করা, এবং যদি সম্পদ নাও থাকে মাঝে মধ্যে অল্প হলেও দান করা, এতে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের হেফাজত করবে। এই কারণে দান করবেন, নিয়ম মাফিক দান করবেন। কিভাবে? অল্প টাকা হলেও দান করবেন।